গেছি, এটা আমি হয়তো আমি করতে পারতাম না। আর আমার মনে হয় সবসময় এইটা জাগে জেগে উঠে যে আজকে যদি আমি গরিব থাকতাম তাহলে আমার কি হতো। এই বিবেকের ধারণাই আসলে আমি এই অসহায় মানুষের পাশে এসে আমি সবসময় আমি তাদেরকে আমার 1 টাকা দিয়ে হলেও আমি তাদেরকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। নোরা ফাউন্ডেশন করবার আগে আমি অনেক মানুষকে আমি আসলে আমি জানি না এটা হিসাব করি শেষ হইতো না, অনেক মানুষের আমি সহযোগিতা করিয়ে গেছি, অনেক চ্যারিটিতেও আমি দিচ্ছি অনেক। আগে বলো বিত্তবান আছে এবং যারা প্রবাসে আছে সবাই যদি এভাবে এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম তাহলে হইতো না। আজকে এই অসহায় এবং গরিব মানুষ আমাদের সমাজে থাকতো না, সবাই মনসচ্ছল হয়ে যেত। আমি আহ্বান জানাবো সবাইকে, যারা এই দেশ এবং প্রবাসে আসেন, যারা কিছু না কিছু বিত্তবান আসেন, অসহায় গরিবদের পাশে দাঁড়ান, অসুস্থ মানুষের পাশে দাঁড়ান, এই কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তারা আর মতো মানুষ আসন করে কিন্তু আমরা সমাজে মানবিক এবং সামাজিক কার্যক্রমে উৎসাহ দিই। আমি একটু জামাল ভাই একটু আলাপ করব। পাশাপাশি ইউনিয়নেও আমরা গত কয়েক বছর থেকে দেখতেছি যে আপনার যে সাহায্যের হাত যেটা আল্লাহর বরকতে উনি সবার পাশে থাকার চেষ্টা করেন। তো আজকে আমরা এই মেকানিক্যালও সবাই উপস্থিত হয়েছে, আমাদের সবারই সবাই উপস্থিত। তো আমরা দোয়া করবো বাইরের জন্য সাহায্যের হাত যেন আরো প্রসারিত করে আল্লাহ রুজির তাওফিক দান করে। আল্লাহ আমাদের মধ্যে বরকত দান ফরমাও, জীবনের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ হালাল রুজি বিতরণের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামুল মুকরমিন। ইয়া আল্লাহ আমরা সবাই আল্লাহ মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ খিদমতে খালকুল লাগি আল্লাহ আপনি আমাদের মুমিনার মঞ্জুর ফরমাও। আমরা লাইট জ্বলে যে অবস্থা আছে যে অবস্থা আল্লাহ প্রত্যেকটা আল্লাহ যে অবস্থা থেকে আল্লাহ মানুষের সম্পর্ক করা আল্লাহ তুমি আয় আরহামার রাহিমিন।